আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা অভিজ্ঞ পাইলট তিনি জানাচ্ছেন এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাইলট মার্কেল চ্যান তিনি বলেছেন ইলেকট্রনিক চিপ কাজ না করার হতে পারে দুর্ঘটনা, বিমানের রক্ষণাবেক্ষণে ত্রুটির সম্ভাবনাও রয়েছে। তিনি এমনটাই জানিয়েছেন এবং কেন 7 বছর আগের আমেরিকান অ্যাভিয়েশন অথরিটির দেওয়া সতর্কবার্তা মানা হয়নি সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এক অভিজ্ঞ পাইলট তিনি জানিয়েছেন যে বিমানের রক্ষণাবেক্ষণে ত্রুটির সম্ভাবনাও রয়েছে, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক যে চিপ সেটা কাজ না করায় কি এই দুর্ঘটনা, সেই প্রশ্নই উঠছে। গত 12 জুন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে এবং এই আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা এক অভিজ্ঞ পাইলট তিনি এমনটাই জানিয়েছেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে। পাইলট মার্কেল চ্যান তিনি বলেছেন যে ইলেকট্রনিক চিপ কাজ না করায় হতে পারে এই দুর্ঘটনা, বিমানের রক্ষণাবেক্ষণে ত্রুটির সম্ভাবনা রয়েছে। কেন 7 বছর আগের আমেরিকান অ্যাভিয়েশন অথরিটির দেওয়া সতর্কবার্তা মানা হয়নি সেই নিয়েও প্রশ্ন উঠছে। ইলেকট্রনিক চিপ কাজ না করায় কি এই দুর্ঘটনা, এক অভিজ্ঞ পাইলট মার্কেল চ্যান তিনি এমনটাই বলেছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন, একাধিক সম্ভাবনার কথা তিনি বলেছেন এবং যে রক্ষণাবেক্ষণের গাফিলতিও ছিল, ইলেকট্রনিক চিপ কাজ না করায় কি এই দুর্ঘটনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাইলট মার্কেল চ্যান তিনি জানিয়েছেন যে ইলেকট্রনিক চিপ কাজ না করায় হতে পারে এই দুর্ঘটনা। পাশাপাশি বিমানের রক্ষণাবেক্ষণে ত্রুটির সম্ভাবনাও কিন্তু রয়েছে। কেন 7 বছর আগের আমেরিকান অ্যাভিয়েশন অথরিটির দেওয়া সতর্কবার্তা মানা হয়নি উঠছে সে বিষয়ে প্রশ্ন। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা গত 12 জুন যে মর্মান্তিক যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে, সেই আহমেদাবাদে বিমান দুর্ঘটনা এবার কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে এক অভিজ্ঞ পাইলট তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে জানিয়েছেন। পাইলট মার্কেল চ্যান তিনি একাধিক সম্ভাবনার কথা বলেছেন কেন এই দুর্ঘটনাটি ঘটেছে। ইলেকট্রনিক চিপ কাজ না করার কারণে এই দুর্ঘটনা হতে পারে। পাশাপাশি তিনি বলেছেন রক্ষণাবেক্ষণে ত্রুটির সম্ভাবনাও রয়েছে এবং সেখানে প্রশ্ন উঠছে যে কেন 7 বছর আগের আমেরিকান অ্যাভিয়েশন অথরিটির দেওয়া সতর্কবার্তা মানা হয়নি সেই প্রশ্ন তিনি তুলে ধরেছেন। গত 12 জুন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং গতকালই আপনারা জানেন যে 15 পাতার একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে এবং সেখানে একাধিক বিষয় উল্লেখ রয়েছে। এবার এক অভিজ্ঞ পাইলট মার্কেল চ্যান তিনি এমনটাই জানিয়েছেন, একাধিক সম্ভাবনার কথা বলেছেন। ঠিক কি কি কারণে এই বিমান দুর্ঘটনাটি ঘটতে পারে তার একাধিক সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে 7 বছর আগের আমেরিকান অ্যাভিয়েশন অথরিটি দেওয়া সতর্কবার্তা মানা হয়নি কেন। গত 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে তারপরে একাধিক প্রশ্ন উঠেছিল কি কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এবার এক অভিজ্ঞ পাইলট মার্কেল চ্যান তিনি জানিয়েছেন একাধিক সম্ভাবনার কথা। আর এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সেক্ষেত্রে এই অভিজ্ঞ পাইলট মার্কেল চ্যান তিনি কোন কোন সম্ভাবনার কথা বলেছেন? দেখো, এই যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB ভারতের এই সংস্থা, তারা একটা আধা খেঁচড়া রিপোর্ট 15 পাতার একটা আধা খেঁচড়া রিপোর্ট হঠাৎ করে কেন পাবলিশ করতে গেলেন এবং যতটুকু উত্তর দিল তার থেকে অন্ধকার তৈরি করলো আরও অনেক বেশি। কী উদ্দেশ্যে এটা করা হলো তা নিয়ে কিন্তু কেবল ভারতের মধ্যে বিস্ময় নয়, বিশ্ব জুড়ে বিস্ময় তৈরি হচ্ছে। এরকম নানান সংবাদ মাধ্যম এই ধরনের খবর করছে। তার মধ্যে একটি খবর আমাদের কাছে এসেছে, এটা রয়টার্সের করা খবর। রয়টার্স সাক্ষাৎকার নিয়েছেন
একজন খুবই অভিজ্ঞ পাইলটের, তার নাম মর্কেল চ্যান। মর্কেল চ্যানকে সাক্ষাৎকার দিয়েছেন, মর্কেল চ্যানের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স। মর্কেল চ্যানকে বলতে শোনা যায় যে যেভাবে বিমানটি ধ্বংস হয়েছে তার কারণ যদি ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া হয়, তাহলে কোনো চিপ, ইলেকট্রনিক চিপের ম্যালফাংশন, ইলেকট্রনিক চিপের ভুল কাজের জন্য বা ইলেকট্রনিক চিপের ভুল সিগন্যালের জন্যই এটা হওয়া সম্ভব। সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কথাই আবার সামনে চলে আসছে। আমরা গতকাল দেখেছিলাম এই রিপোর্ট বেরোবার সঙ্গে সঙ্গেই অনেক বিশেষজ্ঞরা মনে করছিলেন যে ইলেকট্রনিক সার্কিট সিস্টেম, তার মধ্যেই সমস্যা থেকে থাকতে পারে এবং ইলেকট্রনিক সার্কিটের কোনো ম্যালফাংশনের ফলে ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। তারপরে প্রাণপণে 2-1 সেকেন্ডের মধ্যে প্রাণপণে চেষ্টা করেছিলেন পাইলটরা ইঞ্জিনে ফুয়েল পাঠানোর এবং তারা আবার সেটাকে রান অবস্থায় নিয়ে গেছিলেন ফুয়েল সাপ্লাইটাকে। কিন্তু সেই সময়তে প্লেনটির যে অবস্থা ছিল তাতে একটি ইঞ্জিন একেবারেই সাড়া দিল না, আরেকটি ইঞ্জিন সামান্য সাড়া দিতে শুরু করেছিল, তার আগেই প্লেনটি পড়ে গেল। এখন এই চ্যান, যে পাইলট মর্কেল চ্যান, তিনি বলছেন যে ইলেকট্রনিক চিপ কাজ না করায় বা ম্যাল ফাংশন হয় এই দুর্ঘটনা হতে পারে বলে তার অন্তত মনে হচ্ছে। বারবার একই ধরনের কথা উঠছে, যান্ত্রিক ত্রুটির কথা। যেটা আশ্চর্য সেটা হচ্ছে 2018 সালেই এই বোয়িং 737-এর এই যে ফুয়েল ইঞ্জেকশন পাম্প, ফুয়েল সাপ্লাই পাম্প, তার ব্যাপারে ত্রুটি হতে পারে এই রকম অ্যাডভাইসারি দিয়েছিল ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি আমেরিকার FAA। 7 বছর ধরে সেটিকে ঠান্ডা ঘরে ফেলে রাখা হয়েছে সেই অ্যাডভাইসারিকে, সেটার ওপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে সেই একই কারণে ফুয়েল ইঞ্জেকশন পাম্পে গোলমালের কারণেই এত বড় দুর্ঘটনা, যা গত 1 দশকে বৃহত্তম বিমান দুর্ঘটনা। এখন প্রশ্ন উঠছে কেন ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি, আমেরিকার সংস্থা, তারা যেহেতু এই অ্যাডভাইসারি দিয়েছিল এবং এটা সকলেই জানে যে বোয়িং 737-এর জন্য ওই অ্যাডভাইসারি হলেও দুর্ঘটনায় পড়া যে বিমান বোয়িং 787 বিমান, তারও ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, ইঞ্জিনে ফুয়েল পাঠাবার ব্যবস্থা একই রকম। বোয়িংয়ের 737-এর যেমন বোয়িংয়ের 787-এও একই রকম। তাহলে কেন ওই সতর্ক বার্তাকে অগ্রাহ্য করা হয়েছিল বা তা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সেই প্রশ্ন কিন্তু আজকে জোরদারভাবে উঠছে। পাইলটের ঘাড়ে দোষ চাপানোর ব্যাপারে রাজি নয় প্রায় কোনো বিশেষজ্ঞই, কেউ রাজি নয়। সকলেই বলছেন যান্ত্রিক ত্রুটি। কেন বোয়িংয়ের যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও সেটাকে আকাশে ওড়ানো হচ্ছিল, কেন ঠিকমতো যান্ত্রিক ত্রুটি সারাবার ব্যাপারে পরামর্শ থাকা সত্ত্বেও তাকে অগ্রাহ্য করা হচ্ছিল, এর কোনো উত্তর AAIBর ওই রিপোর্টে নেই। সেই জন্য অসম্পূর্ণ, আধা খেঁচড়া ওই রিপোর্টটির উপরে খড়গহস্ত দুনিয়া জুড়ে বিশেষজ্ঞদের অনেকেই। একেবারে সঙ্গে থাকুন আশিস দা।